হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদেরকে শিখাবো 20টি শব্দার্থ এবং সেই সাথে শব্দার্থ দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেগুলোই শেখাবো, যেগুলো তোমাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই উপকারী হবে। তো ভিডিওটা পুরোটা ইনডুপ দিয়ে দেখো, আশা করি নতুন কিছু শিখতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে আছে অবজেকশন। অবজেকশন শব্দের অর্থ হচ্ছে আপত্তি। আমার কোনো আপত্তি নাই। I have no objection. I have no objection. আমার কোনো আপত্তি নাই। অপটিমিস। অপটিমিস অর্থ আশাবাদী। তোমার ধারণায় আমি আশাবাদী। ইউর আইডিয়া ইজ অপটিমিস। ইউর আইডিয়া ইজ অপটিমিস। তোমার ধারণায় আমি আশাবাদী। আউটলুক। আউটলুক অর্থ দৃষ্টিভঙ্গি। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অন্ধকার। দ্য ইকোনমিক আউটলুক ইজ ব্ল্যাক। দ্য ইকোনমিক আউটলুক ইজ ব্ল্যাক। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অন্ধকার। পার্ডেন। পার্ডেন অর্থ দুঃখিত। মাফ করবেন, আমি হাসি থামাতে পারছি না। পার্ডেন মি, আই কান্ট স্টপ লাজিং। পার্ডেন মি, আই কান্ট স্টপ লাজিং। মাফ করবেন, আমি হাসি থামাতে পারছি না। রোবাস্ট। রোবাস্ট অর্থ বলিষ্ঠ বা শক্ত সামর্থ্য। তাকে যথেষ্ট শক্তিশালী এবং স্বাস্থ্যকর দেখায়। হি লুকস রোবাস্ট অ্যান্ড হেলথি এনাফ। হি লুকস রোবাস্ট অ্যান্ড হেলথি এনাফ। তাকে যথেষ্ট শক্তিশালী এবং স্বাস্থ্যকর দেখায়। স্ম্যাশ। স্ম্যাশ অর্থ চূর্ণ বিচ্ছিন্ন করা বা থেতলানো। আমি তোমাকে চূর্ণ বিচ্ছিন্ন করব। আই উইল স্ম্যাশ ইউ। আই উইল স্ম্যাশ ইউ। আমি তোমাকে চূর্ণ বিচ্ছিন্ন করব। প্লান্টি। প্লান্টি অর্থ প্রচুর। আমার হাতে প্রচুর সময় আছে। আই হ্যাভ প্লান্টি অফ টাইম। আই হ্যাভ প্লান্টি অফ টাইম। আমার হাতে প্রচুর সময় আছে। প্রিসাইজ অর্থ সুনির্দিষ্ট, অবিকল, যথাযথ। সুনির্দিষ্ট, অবিকল, যথাযথ। সুনির্দিষ্ট সময়ে সে আমাকে ধরে ফেলল। হি কট মি অ্যাট দ্য প্রিসাইজ মোমেন্ট। হি কট মি অ্যাট দ্য প্রিসাইজ মোমেন্ট। সুনির্দিষ্ট সময়ে সে আমাকে ধরে ফেলল। প্রেটেন্ট। প্রেটেন্ট অর্থ ভান করা। সে ভান করল যে সে কিছুই মনে করে না। He pretended that he did not mind. He pretended that he did not mind. সে বান করল যে সে কিছুই মনে করে না। রেস্টিফাই। রেস্টিফাই অর্থ সংশোধন করা। তোমার ভুলগুলো সংশোধন করো। রেস্টিফাই ইউর মিস্টেক্স। রেস্টিফাই ইউর মিস্টেক্স। তোমার ভুলগুলো সংশোধন করো। লাস্টার। লাস্টার অর্থ দীপ্তি বা জ্যোতি। নতুন আসবাবপত্র একটা দীপ্তি দিল। দ্য নিউ ফার্নিচার হ্যাড এ লাস্টার। নতুন আসবাবপত্র একটা দীপ্তি দিল। মেয়ারলি। মেয়ারলি অর্থ শুধু বা কেবল। আমি শুধু বলেছিলাম যে আমি ক্লান্ত ছিলাম। আই মেয়ারলি সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড। আই মেয়ারলি সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড। আমি শুধু বলেছিলাম যে আমি ক্লান্ত ছিলাম। কিউরিয়াস। কিউরিয়াস অর্থ কৌতূহলী বা জানতে আগ্রহী। সে এটা জানতে আগ্রহী ছিল। হি ওয়াজ কিউরিয়াস টু নো ইট। হি ওয়াজ কিউরিয়াস টু নো ইট। সে এটা জানতে আগ্রহী ছিল। ডেভেলপ। ডেভেলপ অর্থ বিকাশ বা উন্নতি। আমি সবসময় আমার দক্ষতা বিকাশ করতে চাই। আই অলওয়েজ ওয়ান্ট টু ডেভেলপ মাই স্কিলস। আই অলওয়েজ ওয়ান্ট টু ডেভেলপ মাই স্কিলস। আমি সবসময় আমার দক্ষতা বিকাশ করতে চাই। ফরবিট। ফরবিট অর্থ মানা করা বা নিষেধ করা। সে আমাকে কাউকে বলতে নিষেধ করলো। He forbids me to tell anyone. He forbids me to tell anyone. সে আমাকে কাউকে বলতে নিষেধ করলো। রিফিউজ। রিফিউজ অর্থ প্রত্যাখ্যান করা বা রাজি না হওয়া। আমি এটা বিশ্বাস করতে রাজি নই। I refuse to believe it. I refuse to believe it. আমি এটা বিশ্বাস করতে রাজি নই। রেমেডি। রেমেডি অর্থ প্রতিকার। ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার। প্যাটেন্সি is the best remedy. Patency is the best remedy. ধৈর্য হলো সর্বোত্তম প্রতিকার। বিজার। বিজার অর্থ উদ্ভট, অবাস্তব, অদ্ভুত। মুভিটি আমার জন্য উদ্ভট ছিল। দ্য মুভি ওয়াজ বিজার ফর মি। দ্য মুভি ওয়াজ বিজার ফর মি। মুভিটি আমার জন্য উদ্ভট ছিল। বার্ডেন। বার্ডেন অর্থ বোঝা বা ভার। সে আমার কাছে বোঝা নয়। He is not a burden to me. He is not a burden to me. সে আমার কাছে বোঝা নয়। ক্যাপাবল। ক্যাপাবল অর্থ সক্ষম, যোগ্য
দক্ষ, সে খুবই দক্ষ কর্মী। হি ইজ এ ভেরি ক্যাপাবল ওয়ার্কার। হি ইজ এ ভেরি ক্যাপাবল ওয়ার্কার। সে খুবই দক্ষ কর্মী। কনসাল্ট, কনসাল্ট অর্থ পরামর্শ করা বা সলা দেওয়া। আমি তোমার সাথে পরামর্শ করতে চাই। আই ওয়ান্ট টু কনসাল্ট উইথ ইউ। আই ওয়ান্ট টু কনসাল্ট উইথ ইউ। আমি তোমার সাথে পরামর্শ করতে চাই। গাইস, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।